এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ওপাশ থেকে নিহার দীর্ঘশ্বাস ফেলার শব্দগুলো শোনা গেল। নিহা বলল, আমি আজকের রাতটুকু ভেবে দেখতে চাই। ঠিক আছে, ভেবে চিন্তে দেখো, যেটাতে তোমার মন সায় দেয় সেটাই করিও। আমি তোমার পাশে আছি নিহা। থ্যাংক ইউ রোদ পাখি। কথা শেষে রোদেলা ফের পড়তে বসলো। অন্যদিকে নিহা কলম দিয়ে খাতায় আকলি বিকলি করতে থাকলো। তার মন বারবার বলছে শান্ত ছেলেটা অতটাও খারাপ নয়, তাকে জীবন সঙ্গীর স্থানে বসালে মন্দ হবে না। আবার নিজের ফ্যামিলির কথাও ভাবলো, তার ফ্যামিলি মানবে তো? সে তো ছেলেটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানে না। এভাবে কিছু না জেনে শুনে আগানো কি ঠিক হবে? পরক্ষণই ভাবলো, ভালোবাসা কি এত কিছু ভেবে চিনতে হয়? ভালোবাসলে মেনে নিতে কিংবা মানিয়ে নিতে শিখতে হয়। কোনো মানুষ নিখুঁত হয় না, সবার মাঝে কিছু না কিছু খুঁত থাকেই। সে খুঁত নিয়েই তাকে ভালোবাসতে হয়, ভালোবাসা দিয়ে তাকে নিখুঁত করে নিতে হয়। নিহা সিদ্ধান্ত নিয়ে ফেললো, সে এই ছেলেটিকেই ভালোবাসবে, ভালোবেসে তাকে সুপথে নিয়ে আসবে। তবেই না সে বলতে পারবে তার ভালোবাসার মানুষটির সফলতার পেছনে সে ছিল। প্রত্যেক সফল পুরুষের পেছনে নাকি একজন নারীর অবদান থাকে। তাহলে তাই হোক, তার অসফল পুরুষটার সফলতার পেছনে না হয় সেই থাকবে। তাকে ভালোবেসে সুপথে এনে গর্বের সাথে বলবে, এই সফল পুরুষটার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা নারীটি তো আমি ছিলাম। কেটে গেল 4 দিন। নিহা আর শান্তর দেখা পেল না। নিহা মন খারাপ করে ক্লাসে বসেছিল। রোদেলা বলল, এভাবে মন খারাপ করো না নিহা, দেখতে ভালো লাগছে না তোমাকে। এতটা শান্ত নির্জীব ভালো লাগে না। চঞ্চল নিহাকে আবার দেখতে চাই। নিহা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করব বলো, শান্ত ভাইয়াকে না দেখা অবধি যে আমার শান্তি লাগবে না। আচ্ছা রোদ, শান্ত ভাই কেন কলেজে আসেন না? উনি ঠিক আছেন তো? ওনার হাতের ক্ষতটা ঠিক হয়েছে তো? রোদেলা ফুস করে শ্বাস ছাড়লো। নিহাকে না দেখলে হয়তো বুঝতোই না একটা মেয়েও একতরফা ভালোবেসে মরিয়া হতে পারে। রোদেলা বলল, সামনে আমাদের হাফ ইয়ারলি এক্সাম, এসব মাথা থেকে ঝেড়ে এক্সামের প্রিপারেশন নাও নিহা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নিজের ভালো থাকার দায়িত্ব কারো উপর দিয়ে দিও না, নয়তো তার উপরেই তোমার ভালো থাকা ডিপেন্ড করবে। এতে তোমার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। প্লিজ নিহা, আমার কথা শোনো। নিহা বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল। ক্লাসে টিচার এলেন, ক্লাস নিলেন, ক্লাস শেষে চলে গেলেন। রোদেলাদের আর সপ্তাহ বাদে হাফ ইয়ারলি এক্সাম। রোদেলা আপাতত পড়াশোনা নিয়ে প্রাণপণে ছুটছে। এক্সামে ভালো রেজাল্ট না করলে তাসিনের সামনে মুখ দেখাবে কি করে? যে করে হোক তার এক্সামে ভালো রেজাল্ট করতেই হবে। এখন রাত। রোদেলা পড়ছে। ইদানিং তাসিন ফেরার আগ পর্যন্ত সে পড়ার টেবিলে থাকে। তাসিন প্রায় এসে দেখে রোদেলা পড়ছে। আজও তার ব্যতিক্রম হলো না। তাসিন বাসায় ফিরে দেখলো রোদেলা পড়ার টেবিলে। তাসিন হেসে বলল, গুড গার্ল, দেখি পড়াশোনা করছে। রোদেলা মাথা দুলিয়ে বলল, গুড গার্লের তো আর কটা দিন বাদেই এক্সাম, তাই এখনো পড়ার টেবিলে। তাসিন বলল, তাহলে তো গুড গার্লের ভালো রেজাল্ট কেউই ঠেকাতে পারবে না। রোদেলা একটু ভাব নিয়ে বলল, অবশ্যই। তাসিন হেসে ফেলল। সে ফ্রেশ হতে গেল। এদিকে রোদেলা পড়া শেষ করে খাবার টেবিলে বেড়ে তাসিনকে ডাকলো। তাসিন এলে দুজনে একসাথে খেয়ে তারপর ঘুমাতে গেল। রোদেলা তখন তাসিনের বুকে মাথা রেখে সারাদিনের গল্প করতে লাগলো। এমনকি নিহার কথা বলতে বাদ রাখলো না। চঞ্চল মেয়েটা কেমন নির্জীব হয়ে গেছে সেটাই জানালো। তাসিন বলল, শান্তকে তোমরা আশেপাশেও দেখো না? না, নিহা তো অনেক খুঁজেছে কিন্তু পায়নি। সে নাকি অনেকদিন ধরেই কলেজে আসে না, এই জন্যই তো নিহা অনেক চিন্তায় আছে। অনেক দিন কোথায়? মাত্র তো 4 দিন। এই 4 দিনেই যে নিহার কাছে অনেক দিন। কি করবে বলুন? ওর ধারণা ও শান্তকে ভালোবেসে ফেলেছে। কি বলো? এভাবে এক দেখায় ভালোবাসা হয় নাকি? বড় জোর ভালো লাগা হয়, ভালোবাসা তো ধীরে ধীরে জন্মায়। কি জানি, বুঝতে পারছি না। যাক, দেখো আরো কটা দিন, শান্তর সাথে ঠিক দেখা হবে তোমার বান্ধবী। ওই দিনের পর থেকে তো শান্ত তোমাকে আর ডিস্টার্ব করে না, তাই না? না, সেদিনের পর থেকে তো আর দেখাই হয় না। এরপর এই 4 দিন আগে দেখা হলো। বলেছিলাম না ওই ছেলেগুলোকে মেরেছিল,
এরপর থেকে তো আর দেখাই হয় না। যাক, খুশি হলাম। আমি তো ভেবেছি ছেলেটা হয়তো তোমার পিছু ছাড়বে না, আমারই মেবি কোনো স্টেপ নিতে হবে। ছেলেটার সাহস থাকলে তো কিছু করবে। আপনার ভয়েই তো যত পারে দূরে থাকে। সেদিন যে ভয়টাই না দেখিয়েছেন, কথার মাঝে যে ঠান্ডা হুমকিটাই না দিয়েছেন, এরপর কারো সাহস হবে নাকি মেজরের অর্ধাঙ্গিনীর দিকে নজর দেওয়ার? তাসিন সশব্দে হেসে ফেলল। আজ রোদেলার প্রথম পরীক্ষা। সকালে ভোর থেকে এসে পড়ার টেবিলে। আজ তার ইংরেজি পরীক্ষা। খুবই টেনশনে আছে সে। পড়াশোনার চাপে সে নাওয়া খাবার সব ভুলে বসেছে। তাসিন রেডি হয়ে নাস্তার টেবিলে সে রোদেলাকে ডাকলে রোদেলা জানায় পরে খাবে। তাসিন খাবার হাতে রুমে চলে আসে। তারপর রোদেলার মুখের সামনে খাবার তুলে দিতে দিতে বলে, এতটা টেনশন করছো কেন? তোমার প্রিপারেশন খুব ভালো, এতটা টেনশনের কিছু নেই। টেনশন করলে যা পড়েছো সবই ভুলে যাব। রোদেলা খাবার মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, কি করব বলুন? আমার যে বড্ড টেনশন হচ্ছে। আমার সব সময়ই এক্সামের সময় এতটা টেনশন হয়। টেনশনের কিছু নেই, তোমার এক্সাম খুবই ভালো হবে, কথাটা মিলিয়ে নিও। তাসিন নিজ হাতে রোদেলাকে খাইয়ে দিল, সাথে নিজেও খেলো। যাওয়ার পূর্বে রোদেলার কপালে চুমু দিয়ে বলল, টেনশন করো না মাইমুন, ভালো করে ঠান্ডা মাথায় এক্সাম দিও আর সাবধানে যেও, ঠিক আছে? আচ্ছা। রোদেলা শুধু শুধু এতটা টেনশন করছে। এক্সাম কোশ্চেন হাতে পেয়ে সে তো পুরোই খুশি। সব তার কমন পড়েছে। ঠান্ডা মাথায় লিখতে থাকলো। তার তো এক্সাম খুবই ভালো হয়েছে, নিহার এক্সামও খুব ভালো হয়েছে। এই কয়েকটা দিনে নিহা ফের আগের মতোই হয়ে গিয়েছে। শান্ত নামের মানুষটাকে ভুলে গিয়েছে। তবে মাঝে মাঝে মনের ধারে একটু আধটু শান্ত নামের ছেলেটার মুখ ভেসে ওঠে। সে ফের ভুলে যাওয়ার চেষ্টা করে। সে ভেবে নিয়েছে শান্ত তার ভালো লাগা ছিল, তাই তো ভুলে থাকতে পারছে। নিহা এসব নিয়ে এখন আর ভাবে না, আর না শান্তর খোঁজ করে। এক্সাম শেষে দুই বান্ধবী ঝালমুড়ি খেতে খেতে এক্সামের আলোচনা করতে থাকে। এরপর দুইজন দুই রিকশায় উঠে নিজেদের বাসায় রওনা হয়। গত হলো অনেকগুলো দিন। রোদেলার এক্সামের আজ শেষ দিন। এক্সাম শেষে রোদেলা নিহা একসাথে হলো, কারণ তারা দুজনে দুই রুমে পড়েছে। এক্সাম কোশ্চেন নিয়ে আলোচনা করতে করতে মাঠ পেরোচ্ছিল। হঠাৎই নিহা গেট দিয়ে শান্তকে ঢুকতে দেখলো। নিহা রোদেলার হাত চেপে ধরতে রোদেলা কথা বন্ধ করে নিহার দিকে তাকালো। এরপর নিহার দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকালো আর দেখতে পেল শান্তকে। রোদেলা নিহাকে কিছু বলার সুযোগ উঠতেই পেল না। নিহা তার আগে ছুটে গেল শান্তর কাছে। নিহা শান্তর সামনে যেয়ে বলল, শান্ত ভাই। শান্ত বন্ধুদের সাথে কথা বলতে বলতে গেট পেরিয়ে ঢুকছিল। নিহার কথা শুনে দাঁড়িয়ে গেল। নিহার দিকে তাকালে নিহা ব্যস্ত হয়ে বলল, কোথায় ছিলেন এতদিন? জানেন কতটা খুঁজেছি আপনাকে। শান্ত ভ্রু চেয়ে বলল, কেন খুঁজছো? কোনো প্রয়োজন? নিহা থতমত খেয়ে গেল। এখন সে কি বলবে? হামতা হামতা করে বলল, না মানে ওই হ্যাঁ, আপনার হাতের অবস্থা জানতে খুঁজেছিলাম। আপনার হাত ঠিক হয়েছে তো? ডক্টরের কাছে গিয়েছিলেন? শান্ত হাত নিহার সামনে তুলে ধরে বলল, আমার হাত একদম ঠিক আছে, ক্ষত শুকিয়ে গিয়েছে। নিহা শান্তর হাতের দিকে তাকালো। আসলে শুকিয়ে গিয়েছে। নিহা মনে মনে বলল, আপনার ক্ষত শুকিয়েছে, অথচ আমার মনের ক্ষতটা কি আপনি দেখেছেন? এখনো তাজা হয়ে আছে। কিন্তু মুখে বলল, যাক ভালো। তো এতদিন আসেননি কেন? শহরের বাইরে ছিলাম, খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। নিহা ফিক করে হেসে ফেলল। শান্ত ভ্রু কুঁচকে বলল, এখানে হাসার কি হলো? নিহা হাসি চেপে বলল, না মানে বড় মানুষরাও যে বেড়াতে চাই জানা ছিল না। আমি তো জানতাম ছোটরাই বেড়াতে চাই। এসব আজব কথা কে বলেছে? বড়রা বেড়াতে চায় না তো কি করে? বড়রা তো প্রেম নিয়ে ব্যস্ত থাকে। প্রেমিকরা তাদের প্রেমিকাদের নিয়ে ঘুরতে যায়। তাদের সময়তে রাগ অভিমান ভাঙাতে ব্যস্ত থাকে। শান্ত কিছু বলতে যাবে এমন সময় রোদেলা উপস্থিত হলো। রোদেলাকে দেখে শান্ত সালাম দিল। জিজ্ঞেস করলো, ভালো আছেন ভাবি? কি ভালো। রোদেলা নিহার উদ্দেশ্যে বলল, নিহা দেরি হচ্ছে, চলো। নিহা মাথা নেড়ে বলল, হ্যাঁ চলো। শান্তর দিকে তাকে বলল, আসি শান্ত ভাই। আর হ্যাঁ, এরপর থেকে কিন্তু আপনি রোজ কলেজে আসবেন, মোটেও বেড়াতে যাবেন না। বেড়াতে যাই ছোটরা, মনে থাকবে তো? আসি শান্ত ভাই। নিহা রোদেলা চলে এলো।
আর শান্ত নিহার যাওয়ার পথে হাঁ করে তাকিয়ে রইল। শান্তর বন্ধুরা বলল, কিরে বন্ধু, ব্যাপার তো ভালো ঠেকছে না। মেয়েটা নির্ঘাত তোকে পছন্দ করে। শান্ত বলল, আরে যা, তেমন কিছু না। আরে কেমন অধিকার খাটিয়ে গেল দেখলি না? তুই মিলিয়ে নিস, 2 দিন পরে দেখবি প্রেমপত্র নিয়ে হাজির। এটা বলে ওরা হা করে হাসি ফেলল। শান্ত বলল, এসব জাস্ট আবেগের বসে এমন করেছে। আবেগ কেটে গেলে দেখবি আর ধারে কাছেও ঘেসবে না। আমার মতো ছেলেদেরকে কেউ ভালোবাসতে পারেই না। শান্তর এক বন্ধু বলল, তোর মতো বকে যাওয়া ছেলেদেরকেই কোনো এক মেয়ে ভালোবেসে সঠিক পথে নিয়ে আসে। শান্ত হা হা করে হেসে বলল, এটাও কি সম্ভব? আমি শান্তকে কিনা কোনো মেয়ে এসে সঠিক পথ দেখাবে? কি হাস্যকর কথা বলিস রে তোরা। হু হু হু, হাস্যকর কথা না। কি সেটা সময় হলে বুঝবি। আর এখন তো এমনই বলবি। যখন ওই মেয়ের প্রেমে পড়ে আশিকি হবি, তখনই এই বন্ধুদের কথা মিলাবি। শান্ত বলল, হয়েছে, দেখা যাবে, এবার চল। শান্ত তার বন্ধুদেরকে নিয়ে ক্লাসে গেল। যেতে যেতে ভাবলো আসলেই কি তাই হবে? শান্ত কি এমন জীবন থেকে কখনো ফিরে আসবে? তাও কি না কারো প্রেমে পড়ে? এটা কি আসলে সম্ভব? আর এই মেয়েটাই কি পারবে শান্তকে এমন জীবন থেকে ফিরে এনে সুস্থ জীবন দান করতে? শান্তর মতো ছেলেদেরকে তো কোনো মেয়েরা ভালোবাসে না, ভালোবাসতে পারে না। ওদের মতো ছেলেদেরকে তো মেয়েরা ঘৃণাই করতে জানে। তাহলে এই মেয়েটা জেনে শুনে কেন শান্তর লাইফে নিজেকে জড়াতে চাইছে? সত্যি কি মেয়েটা তাকে ভালোবাসে, নাকি মেয়েটা আবেগের বশে এমন করছে? কিছুই বুঝতে পারছে না। দেখা যাক সময় কি বলে। সময় এই পথ দেখিয়ে দিবে। এসব নিয়ে অযথা ভেবে আর কাজ নেই। হাফ ইয়ারলি এক্সামের পর রোদেলার কলেজে 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়েছে। তাসিনের ছুটি না থাকায় সে রোদেলাকে নিয়ে বাড়িতে ফিরতে পারল না। এদিকে রোদেলার একা একা থাকতে মোটেও ভালো লাগছে না। তাই সে তার শাশুড়ি মাকে ফোন করলো। তখন রাত 8টার মতো বাজে। নাজমা বেগম চুলে ভাত বসিয়েছেন। কাজের মেয়েটা সে ভারী সব কাজ করে দিয়ে যায়। তরকারি, মাছ, মাংস কাটা হতে সবই করে দিয়ে যায়। রান্নাটা শুধু নাজমা বেগম করেন, কারণ তাজউদ্দিন সাহেব স্ত্রীর হাতের রান্না ছাড়া খেতে পারেন না। তো নাজমা বেগম তখন রাতের জন্য ভাত বসিয়েছিলেন। এমন সময় ফোনের আওয়াজ পেয়ে রুমে ছুটে যান। তাজউদ্দিন সাহেব বসার ঘরে বসে তখন টেলিভিশনের সংবাদ দেখছিলেন আর চা খাচ্ছিলেন। নাজমা বেগম ফোন রিসিভ করতে রোদেলা সালাম দিল। নাজমা বেগম সালামের জবাব দিয়ে শুধালেন, কেমন আছিস রে মা? ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কি করছিস? বই পড়ছিলাম, তোমরা কি করছো? আমি এই তো ভাত রান্না করছিলাম, আর তোর বাবা বসার ঘরে টিভি দেখছে। তো মা, তোর পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। মা শোনো না, মা বল। কলেজ থেকে 1 সপ্তাহে ছুটি পেয়েছি, একা একা ভালো লাগছে না। তাহলে এক কাজ কর, চলে আয়। তাহসিনকে বল তোকে নিয়ে আসতে। আর সে ছুটি না পেলে তোর বাবা যে তোকে নিয়ে আসবে। না মা, শোনো না, তোমরা এখানে চলে আসো, আমি তোমাদের খুব মিস করছি। তোমার ছেলে তো ছুটি পায় না, তাই বের হওয়া হয় না। তোমরা এলে আমি, বাবা আর তুমি মিলে ঘুরতে যাব। প্লিজ মা, না করো না, প্লিজ প্লিজ প্লিজ। নাজমা বেগম বইয়ের কাণ্ড দেখে হাসলেন, বললেন, পাগলি একটা, তোর বাবা ছুটি পায় নাকি দেখি। তোর বাবাকে বলে দেখ। বাবা কোথায়? বাবাকে দাও তো দেখি। আচ্ছা, দিচ্ছি। নাজমা বেগম তাজউদ্দিন সাহেবকে নিয়ে ফোনটা দিলেন। রোদেলা সালাম দিতে তাজউদ্দিন সাহেব শুধালেন, কেমন আছিস মা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো তো? হ্যাঁ, আমি একদম ফাইন আছি। রোদেলা আহ্লাদ করে ডেকে উঠলো, ও বাবা শোনো না। মা বল। বাবা তুমি মাকে নিয়ে এখানে চলে এসো, আমরা ঘুরতে যাব, অনেক মজা হবে। আমার এখানে একা একা অনেক মন খারাপ লাগছে। 1 সপ্তাহ ছুটি পেয়েছি, এই সময়টা এই 4 দেয়ালের মাঝে কাটবে। প্লিজ বাবা, অন্তত 1 সপ্তাহের জন্য আসো, প্লিজ প্লিজ প্লিজ। আসলে তুই খুশি হবি। হ্যাঁ বাবা, খুব 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 খুশি হব। তাজউদ্দিন সাহেব হা হা করে হাসলেন। তারপর বললেন, আমার মেয়েটা এভাবে আবদার করছে, না রেখে পারি? নিশ্চয় আসবো মা, আগামীকাল তোর শাশুড়ি আর আমি আসছি। রোদেলা খুব খুশি হলো, বলল, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমাকে আর মাকে অনেকগুলো ভালোবাসা। কালকেই তাহলে দেখা হচ্ছে। ইনশাল্লাহ। রোদেলা খুশি মনে ফোন রাখলো। কতগুলো মাস পরে তার শ্বশুর শাশুড়ির সাথে দেখা হচ্ছে। সে তো খুবই খুশি। সে তাসিন ফেরার অপেক্ষা করতে থাকলো। তাসিন ফিরলে তাসিনকে তো জানাতে হবে।
মা বাবা আসছেন। তাহসিন নিশ্চয়ই খুব খুশি হবে। তাহসিন বাসায় ফিরতে রোদেলা তাহসিনকে জানালো। তাহসিন সত্যি দারুণ খুশি হলো। এরকম অসাধ্য কাজটা রোদেলা কিভাবে করে ফেললো সেটাই সে ভাবছে। তাহসিন ওদের বিয়ের আগেও কতবার যে তার মা বাবাকে বলেছিল এখানে আসার জন্য, কিন্তু ওনারা আসেনি না। অবশেষে রোদেলা কিভাবে যে রাজি করে ফেললো, তাহসিন খুবই খুশি হলো। অনেকদিন পর তার মা বাবার সাথে দেখা হতে চলেছে। রাত তখন 1:02। নিহার চোখে ঘুম নেই। তার কেন জানি খুব ইচ্ছে করছে শান্তর কণ্ঠ শুনতে। কণ্ঠ শোনার উপায়টাও তার হাতে আছে। এই তো আজ সকালে বাসায় ফিরে তার পুরনো বন্ধুদের মাধ্যমে শান্তর ফোন নাম্বার আর ফেসবুক অ্যাকাউন্ট জোগাড় করেছে, কিন্তু সাহসের অভাবে ফোন দিতে পারছে না। সকাল থেকে অনেকক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছে ফোন দিতে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। এবার আর পারছে না। মনে সাহস আনলেও বকা খেলে খাবে, তবু কল করে ছাড়বে। শান্তর ফোন নাম্বারটা সে সেভ করেছে অশান্ত মন দিয়ে। ফোন করে রিং বাজার আওয়াজের সাথে সাথে নিহার বুক যেন ধুকপুক করে উঠছে। রিংয়ের শব্দের সাথে তার বুক ড্রিম ড্রিম করছে। রিং বাজতে বাজতে কেটে গেল। কেউ রিসিভ করলো না। দ্বিতীয়বার দিল, তাও কেউ রিসিভ করলো না। সাহস জুগিয়ে তৃতীয়বারের মতো ফোন দিলে রিসিভ করার আওয়াজ পেল। ওপাশ থেকে শান্ত ঘুমো ঘুমো কণ্ঠে হেলো বলল। ওই পাশ থেকে নিহা চুপ করে রইল। পুরুষের ঘুমন্ত কণ্ঠ যে এতটা সুন্দর তা নিহার জানা ছিল না। আচ্ছা, শান্তর ঘুম ভাঙানোর অপরাধে শান্ত এখন তাকে কি করবে? তার নামে মামলা ঠুকবে, নাকি ঢিসুম ঢিসুম করে মারতে চাইবে? কথাটা ভেবে নিহা নিজ মনে হেসে ফেলল। ওইদিকে শান্ত কে কে বলে যাচ্ছে। নিহার হুঁশ নেই। নিহার হুঁশ ফিরল খট করে কল কেটে দেওয়ার শব্দে। নিহা পুনরায় কল দিলে শান্ত রিসিভ করে অশ্রাব্য একটা গালি দিয়ে ওঠে। নিহা চোখ খিচে ফেলল, বলল, অসভ্য লোক কোথাকার। মেয়েলি কণ্ঠ শুনে শান্ত বলল, আমি অসভ্য লোক হলে আপনি কি? আপনি তো অসভ্য মহিলা। রাত বিরাতে পর পুরুষকে ফোন করতে লজ্জা লাগে না? ফোন করে আবার চোরের মতো চুপ করে থাকে অসভ্য মহিলা একটা। এই এই কে মহিলা? হ্যাঁ, আমি মোটেও মহিলা নই শান্ত ভাই। শান্তর এবার হুঁশ এলো। এভাবে শান্ত ভাই বলে তো শুধুমাত্র একজনই ডাকে তাকে। কণ্ঠটা অপরিচিত ঠেকছে। শান্ত শুধালো, কে আপনি? আমাকে না চিনে এভাবে অশ্রাব্য ভাষায় বকা দিলেন? শান্ত বলল, এত রাতে ফোন করে ঘুম ভাঙালে বকা দেবো না তো কি করবো? গাল টেনে এনে চুমু খাবো? নিহা আস্তে করে বলল, তাই খান। বকার থেকে চুমু ঢের গুণ ভালো। এই কি বললে? না কিছু না। ফটাফট পরিচয় দাও। আমি নিহা। কোন নিহা? শান্ত আসলে নিহার নামই জানতো না, তাই চিনতেও পারল না। নিহা বলল, আরে ওই যে আপনার হাত থেতলে গিয়েছিল আর হাতে রুমাল বেঁধে দিয়েছিলাম, তারপর আজ সকালেও তো ওই যে কলেজের গেটের কাছে যে দেখা হলো, আমি সেই মেয়েটি। ও হ্যাঁ, চিনতে পেরেছি। তো এত রাতে আমাকে কেন ফোন দিয়েছ? আর আমার ফোন নাম্বারই বা কই পেলে? শান্ত ভাই, খোঁজার মতো খুঁজলে আলাদিনের চেরাগটাও হাতে পাওয়া যায়। সেখানে তো আপনার ফোন নাম্বার কিছুই নাই। পেয়েছি কোনোভাবে। এই মেয়ে, এত প্যাচাল না পেরে ফটফট বলো, এত রাতে ফোন দিয়েছো কেন? নিহা উত্তর খুঁজে পেল না। কি বলবে সে এখন? হঠাৎ মাথায় এলো আর বলে দিল, আমার রুমালটার জন্য। কি? হ্যাঁ শান্ত ভাই, আমার রুমালটা আপনি দিয়ে দিবেন। ওইটা আমার অনেক শখের রুমাল, যেটা আপনাকে দিয়েছি। শখের হলে দিলে কেন? কারণ দেওয়ার মতো আর কিছু ছিল না, তাই। শান্তর কাছে যে জিনিস একবার আসে সেটা আর ফেরত যায় না। অতএব রুমালটাও তুমি আর ফেরত পাবে না। তাহলে এক কাজ করেন, আমার মনটাও নিয়ে যান। আমি আমার মন ফেরত চাইবো না। কি বললে? বলছি আমার রুমালটা চাই। বললাম তো রুমালটা ফেরত দেওয়া যাবে না। কেন? কারণ সেটা আমার কাছে নেই, ফেলে দিয়েছি। কি? আমার এত সুন্দর রুমালটা আপনি ফেলে দিতে পারলেন? কত সুন্দর করে কোনায় আমার নামটা লেখা ছিল। আহারে, আমার রুমালটা। নিহা মেকি কাটতে লাগলো। শান্ত বলল, ফ্যাসফ্যাস করো না তো। সুন্দর রুমাল আর সুন্দর ছিল না। আমার হাতে রক্ত শুকিয়ে বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তাই বলে আপনি ফেলে দিবেন? তো কি করতাম? যত্ন করে পকেটে রেখে দিতাম। তাই দিতেন, নিষ্ঠুর মানব কোথাকার। শান্ত ফুস করে শ্বাস ছাড়লো। তারপর বলল, আমি এমনই। ফোন রাখো, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। ঘুমাবো না আমি। তোমাকে ঘুমাতে বললো কে? আমি তো আমার কথা বললাম। নিহা মনে মনে বকতে লাগলো। শান্ত বলল, ফোনটা রেখেই না হয় বকো, ঘুম পাচ্ছে, রাখছি।
নিহা বোকা হয়ে গেল। সে মনে মনে বকছে, শান্ত শুনল কিভাবে? নিহা বলল, শুনুন, বলো। আপনাকে আজকে সকালে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, একসেপ্ট করে নিন। না নিলে কি হবে? এইভাবে রাত বিরেতে ফোন করে আপনাকে জ্বালাবো। আমাকে ভয় লাগে না? আপনি কি হিংস্র পশু? আপনাকে ভয় পেতে যাব কেন? মনে করো আমি তাই। আপনি যদি হিংস্র পশু হয়ে থাকেন তবে আপনিও জেনে রাখুন শান্ত ভাই, হিংস্র পশুকে কি করে পোষ মানাতে হয় সেটা নিহার জানা আছে, বুঝলেন? ফটাফট রিকোয়েস্টটা একসেপ্ট করে নিন, নইলে কিন্তু। তোমার সাথে আজারে প্যাচাল পড়ার সময় নাই আমার। কথাটা বলেই শান্ত ফোন রেখে দিল। নিহা হা করে চেয়ে রইল। এভাবে মুখের উপর কেউ ফোন রাখে? নিহা চিবে চিবে বলল, শান্তর বাচ্চা, একবার শুধু আমার প্রেমে পড়, তারপর এই নিহার গুল্লি মেরে তোর সব অ্যাটিটিউড ছুটিয়ে দিবে। হ্যাঁ। পরের দিন নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ ক্যান্টনমেন্টে আসতে আসতে দুপুর গড়ালো। রোদেলা ওনাদেরকে দেখতে পেয়ে খুবই খুশি। নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ রোদেলাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছেন। রোদেলাকে এত হাসি খুশি দেখে ওনাদের কাছে বেশ ভালো লাগছে। ওনারা রোদেলাকে তাহসিনের কাছে পাঠিয়ে মোটে ভুল করেননি, বরং খুবই সঠিক কাজ করেছেন। মেয়েটাকে এতটা হাসি খুশি দেখে ওনাদের মান ভরে উঠল। রোদেলা বলল, মা, বাবা, তোমরা ফ্রেশ হয়ে খেতে এসো। আমি খাবার টেবিলে এনে বাড়ছি, তোমরা আসো, আমি যাচ্ছি। রোদেলা চলে গেল। নাজমা বেগম বললেন, দেখলে তো মেয়েটা কতটা সুখী আছে ওখানে। আমরা মোটেও ভুল করিনি ওকে ওখানে পাঠিয়ে, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলছো। আর দেখো, আমাদের গুরুগম্ভীর ছেলেটাও এখন কত খোঁজমেজাজি হয়ে গিয়েছে। সত্যি বৌমার কোনো তুলনা নেই। সে পেরেছে আমাদের ছেলেটাকে বদলে দিতে। তা বলেছ। চলো হাত মুখ ধুয়ে নাও, বৌমায়ের ডাক পড়লো বলে। তুমি যাও, আমার গোসল করতে হবে। খুবই অস্থির লাগছে, গোসল ছাড়া টেকা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি যাই, দেখি যে মেয়েটা একা হাতে কি করছে। নাজমা বেগম চলে গেলেন। রাত হতেই তাহসিন বাসায় ফিরে। বাবা মাকে দেখে তো সে বেশ খুশি। খাওয়া দাওয়া করে সকলে গল্প করতে বসেছে। গল্পের মুখ্য বিষয় হচ্ছে আগামীকাল রোদেলা তার শ্বশুর শাশুড়ির সাথে ঘুরতে যাবে। তাহসিন প্রথমে বলে উঠল, মা, তোমার আদরের বৌমাকে দেখে রাখবে কিন্তু। ওনার কিন্তু সমুদ্রে ভেসে যাওয়ার রেকর্ড আছে। রোদেলা মুখ ফুলিয়ে বলল, মা, দেখলে তো সে এই বিষয় নিয়ে আমাকে কেমন খোঁচায়। আমি কি আর ইচ্ছে করে এমনটা করেছি নাকি? তাহসিন বলল, পাকামি না করলে তো আর এমনটা হতো না, তাই না? রোদেলা মুখ বেজার করে রইল। নাজমা বেগম বললেন, তাহসিন বাবা, এসব কি? হ্যাঁ, পূর্বের কথা টেনে এনে বৌমাকে কেন রাগাচ্ছিস? তাজউদ্দিন সাহেব বললেন, যেটা ঘটার সেটা ঘটে গিয়েছে, সেটা নিয়ে বলে লাভ আছে? তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল, আচ্ছা সরি, তবে আগামীকাল যেখানেই ঘুরতে যাও সাবধানে থাকবে, ঠিক আছে? রোদেলা একপাশে মাথা নাড়ল। নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ মুচকি হাসলেন। যে ছেলে হার মানার পাত্র না, সে কি সুন্দর বউকে সরি বলে হার মেনে নিল। ওদের এমন খুনসুটিময় সুন্দর সম্পর্ক দেখে ওনাদের প্রাণ জোড়ালো। ওদের সম্পর্ক আজীবন এমন মিষ্টি মধুর থাকুক, সেটাই চাওয়া। পরের দিন রোদেলা, নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ মিলে পাহাড়ে গেলেন। পাহাড়ের কুল ঘেঁষে সবুজ তরু ছায়ায় রোদেলার মন জুড়ে গেল। ঝর্ণার পানি বয়ে যাওয়া দৃশ্য সে পুলকিত হলো। সেদিন সারাটা দিনে রোদেলাদের বাহিরে বাহিরে কাটলো। দুপুরের খাবার বাহির থেকে খেলো। বিকেল পর্যন্ত পুরো পাহাড়ি অঞ্চল ঘুরলো। বাসায় ফিরতে ফিরতে সন্ধে হলো। ক্লান্ত শরীরে বাসায় ফিরলো। তারপর তিনজনই রেস্ট নিল। রোদেলা রেস্ট নিয়ে রাতের রান্না বসিয়ে দিল। রাতে আবার তাহসিন ফেরার আগ অব্দি তিনজন মিলে লুডো খেললো। তাহসিন ফিরতেই তাহসিন সহ 4 জন লুডো খেললো। রোদেলার সময় বেশ দারুণ কাটলো। রাত তখন 12টা। নিহা আজ আবার শান্তকে ফোন করলো। বলা বাহুল্য, শান্তর সাথে মাঝে দিয়ে একদিন কথা হয় না, কারণ শান্ত তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। সে সুবাদে একটা দিন শান্তকে রেস্ট দিল। এখন আজকে আবার জ্বালাবে। কল বাজার সঙ্গে সঙ্গে শান্ত ফোন রিসিভ করেছে। শান্ত বলল, বলো। নিহা বলল, তুমি কি এমন যে তোমার ফোন নাম্বার শান্ত সেভ করে রাখবে? নিহা একপাশে হাসলো, বলল, শান্ত বলল, এই সময় শান্তকে ফোন করার সাহস তুমি ছাড়া আর কেউ করে না, তাই বুঝলাম এটা তুমি। তবে শান্ত থেকে বেশি না। আমার ইচ্ছা। তোমার কোনো সমস্যা? ওপাশ থেকে শান্ত হু হা করে হাসির শব্দ এলো। বলল, শান্ত কিনা তোমাকে ভয় পাবে? হাসালে তুমি।
অমন করে হাসবেন না, হাসির ঝলকানিটা বুকে এসে বাঁধে। শান্ত হাসি বন্ধ করে ফেললো, তারপর বলল, আমার মতো একটা খারাপ ছেলেকে এত রাত বিরাতে ফোন করো কেন? আপনার শরীরে কোথাও লেখা আছে আপনি খারাপ? কই, আমি তো দেখতে পেলাম না লেখাটা। শরীরের এখানে, কিন্তু কাজকর্মে তাই প্রকাশ পায়। ধরে নিলাম আপনি খুব খারাপ একটা ছেলে, তো খারাপ ছেলেদের সাথে কি কথা বলা বারণ? বারণ। কারণ একটা ভালো ফল যদি পচা ফলের সাথে রাখা হয়, তবে দিন শেষে দেখা যাবে সে ভালো ফলটাও পচে যাবে। আশা করি বুঝেছো। আপনি তো ফলের এক্সাম্পল দিলেন, আর আমি যদি মানুষের এক্সাম্পল দিই, জানেন তো অনেক সময় ভালো মানুষের সাথে মিশতে মিশতে খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। তাহলে আপনার ক্ষেত্রেও তাই হোক, আর আপনার পাশে আমি আছি তো। প্রয়োজন নেই, আমি ভালো হতে চাই না। শুধু শুধু মিথ্যা মরিচিকার পেছনে দৌড়ে নিজের জীবনটা শেষ করো না। অনেক ভালো একটা জীবন পড়ে আছে, শুধু শুধু আমার সাথে মিশে নিজে ধ্বংস হয়েও না। নেহা ফুস করে শ্বাস ছাড়লো, বলল, আমি কি আপনার বন্ধু হয়ে থাকতে পারি? না, পারো না। কেন? একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। তাহলে কি হতে পারি? প্রেমিক প্রেমিকা? নেহা কথাটা বলে খিলখিল করে হেসে ফেলল। শান্ত বলল, একদম হাসবে না। নেহা হাসি চেপে বলল, আচ্ছা ঠিক আছে, হাসবো না। আচ্ছা শান্ত ভাই শুনুন, আপনি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন আর না করুন, আমি কিন্তু আজ থেকে আপনার বন্ধু, ঠিক আছে? আমি কিন্তু রোজ আপনার খোঁজ নিব। বন্ধুরা তো তাই করে, তাই না? আপনি কিন্তু মাইন্ড করবেন না, ঠিক আছে? এই মেয়ে, একদম ব্লক মারবো কিন্তু। পারবেন আমাকে ব্লক মারতে? মারুন না, সমস্যা নেই। প্রয়োজনে অনেকগুলো সিম নিজের কাছে রাখবো, তারপর আমিও দেখব কত ব্লক মারতে পারেন। শান্ত হা হতাশ করে বলল, হায় রে, কি দিনকাল এলো। সারা জীবন দেখে এসেছি ছেলেরা মেয়েদের পিছনে আঠার মতো লেগে থাকে, এইখানে দেখি সম্পূর্ণ উল্টোটা ঘটছে। নেহা বলল, যদি হয় আপনার মতো ছেলে, তাহলে তো উল্টোটাই ঘটারই কথা, তাই না শান্ত ভাই? এই মেয়ে, এভাবে শান্ত ভাই বলে ডাকবে না। তাহলে কিভাবে ডাকবো? শান্ত ভাই? এই একদম চুপ, ভাইয়া বলে ডাকবে, বুঝেছো? না বুঝিনি, আমার ভাইয়া শুধু একজন, সেটা হচ্ছে আমার মায়ের পেটের আপন বড় ভাই। এছাড়া আমার আর কোনো ভাইয়া নেই, তাই আপনাকে ভাই বলেই ডাকবো, বুঝেছেন শান্ত ভাই? আর একবার ভাই বলে টেনে ডাকলে কিন্তু ব্লক মারবো। ভুলেও সে কাজ করতে যাবেন না, নয়তো এখন কি ডিস্টার্ব করছি, এর থেকে দ্বিগুণ ডিস্টার্ব করব। আর আশা করি এতদিনে নিহাকে চিনে গিয়েছেন, নিহা যেটা বলে সেটাই করে থাকে। নিজের নামের বড়াই কত। ওইটা তো আপনার থেকেই শেখা। যাই হোক শান্ত ভাই, একটা কথা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, নেই। এক্স? না, তাও নেই। যাক, বাঁচা গেল। শান্ত বলল, আমার মতো ছেলেদের গার্লফ্রেন্ড এক্স থাকে নাকি? কে বলেছে থাকে না? সোকল ভালো ছেলেদের গার্লফ্রেন্ড থাকে, আমাদের মতো খারাপ ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না। পৃথিবীতে কি একা আপনি খারাপ? আর কি কোনো খারাপ ছেলে নেই? শুনুন শান্ত ভাই, আপনাদের মতো খারাপ ছেলেদেরকে ভালোবেসে সুপথে নিয়ে আসার জন্যই নিহাদের জন্ম হয়, বুঝেছেন? শুধু শুধু কেন মিথ্যা মায়া পড়াচ্ছ? কেন জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে চাইছো? এখনো সময় আছে, সরে যাও। আমি অলরেডি আপনার দহনে পুড়ছি শান্ত ভাই, সরে যাওয়ার জন্য তো এগোইনি। তুমি আবেগের বশেই এমনটা করছো। আবেগ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মস্তিষ্ক থেকে শান্ত নামটা মুছে যাবে। ভুল বলেছেন শান্ত ভাই, এটা আবেগ নয়, এটাকে মায়া বলতে পারেন। মায়া একবার জন্মানো শুরু করলে সে মায়া কখনোই কাটার নয়, বরং দিন যাওয়ার সাথে সাথে মায়াও বাড়তে থাকে। সেই মায়া রন্ধে রন্ধে ছড়িয়ে ভালোবাসার রূপ নেয়, তাই এই মায়া কাটারও নয়। আর শান্ত নামটাও মুছার নয়, কারণ শান্ত নামটা আমার মস্তিষ্কের সাথে সাথে হৃদয়েও গেঁথে রয়েছে, তাই এর নাম মৃত্যুর আগ অব্দি কাটবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। নেহা নিজের মনের কথাগুলো বলে গিয়েছে, কিন্তু শান্ত যে এসব কিছু শুনেনি সেটা নেহার বোধগম্য হয়নি। শান্ত নিজের কথাটা শেষ করে লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে, সেটা নেহা বুঝতে পারেনি। নেহার যখন কথা বলা শেষ হলো, তখনই নেহা বুঝতে পারলো শান্ত অনেক আগেই লাইন বিচ্ছিন্ন করেছে। নেহা দীর্ঘশ্বাস ফেলল। এই বকে যাওয়া মানবটার ভালোবাসা পেতে তার যে বেশ কাঠখড় পুরাতে হবে সেটা সে বেশ বুঝতে পারলো। তবে এই মানবটার মনে যে ভালোবাসা নামক একটা হৃদয় আছে সেটাও নেহা বুঝতে পারলো। সময় লাগবে এই মানুষটার ভালোবাসা পেতে।
তবে সমস্যা নেই। নিহা এই মানুষটার জন্য অপেক্ষা করতে প্রস্তুত। নিহা জানে তার এই অপেক্ষার প্রহর একদিন না একদিন ঠিকই ফুরাবে, আর এই মানবটা তার ভালোবাসা নিয়ে নিহার দৌড়ে ফিরবে। শুধু সময়ের অপেক্ষা। যে মানুষ ভালোবাসতে জানে সে মানুষ অপেক্ষাও করতে জানে। ভালোবাসা বাড়ার সাথে সাথে অপেক্ষা করার ধৈর্যটুকুও বেড়ে যায়। এই অপেক্ষা ভালোবাসা পাওয়ার অপেক্ষা। এই অপেক্ষা ভালোবাসার মানুষটাকে নিজের নামে পাওয়ার অপেক্ষা। তাই এই অপেক্ষা করতে মোটেও ক্লান্তি আসে না। নিহা অপেক্ষা করবে এই মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করবে। এই মানুষটা ফিরবে, ঠিক ফিরবে, এই আস্থা নিয়েই নিহা অপেক্ষার প্রহর গুনবে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।